Knowing Mushi, for the short time of knowing him, it's going to be like test 1, like test 50, like test 100. প্রথম টেস্ট কিংবা 50 বা 100তম, মুশফিকুর রহিমকেই অল্প সময় যতটুকুই দেখেছি তার প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসে না। সে সবসময় একইভাবে নিজেকে প্রস্তুত করেন। গত নভেম্বরেই প্রথম বাংলাদেশি হিসেবে 100টি টেস্ট ম্যাচ খেলেছিলেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ মুখ মুশফিকুর রহিম। দোরগোড়ায় যখন আরও একটি টেস্ট সিরিজ, তার আগেই বর্ষিয়ান ক্রিকেটার প্রসঙ্গে ঠিক এভাবেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স। দীর্ঘ প্রায় 6 মাস পর আবারও সাদা পোশাকে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই সিরিজের চ্যালেঞ্জ সম্পর্কে সিমন্স বলেন, Challenging times means that you have to up your game and you have to make sure that you know what. চ্যালেঞ্জিং সময় মানে নিজেকে আরও উন্নত করার সুযোগ। ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হবে সেটাও শিখতে হবে। সামনে দক্ষিণ আফ্রিকার সফর আছে, সেখানকার কন্ডিশনের জন্য প্রস্তুতি নিতে হবে। ছেলেরা নিজেদের নিয়ে কাজ করছে এবং ধাপে ধাপে প্রস্তুত হচ্ছে। গণমাধ্যমের মুখোমুখি সিমন্স শুরুতেই মানসিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, এই কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় বিষয়। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এছাড়া প্রতিপক্ষের বোলিং আক্রমণ সামলানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠলে সিমন্স জানান, হোম কন্ডিশন নিয়ে খুব একটা বেশি ভাবছি না। আমরা ভালো উইকেটে ক্রিকেট খেলতে নামবো। মূল ফোকাস হচ্ছে কীভাবে তাদের বিপক্ষে ব্যাট করা যায়। একজন ব্যাটার হিসাবে আপনি সবসময় নিজেকে উন্নত করতে চাইবেন, তো এমন মানের বলারদের বিপক্ষে খেলাটাই চ্যালেঞ্জ হিসেবেই নেবেন। আমাদের লক্ষ্য পরিষ্কার, লম্বা সময় ব্যাট করা এবং বড় ইনিংস খেলা। এছাড়া এই সিরিজে তরুণদের অন্তর্ভুক্তি নিয়েও ইতিবাচক বার্তা দেন তিনি। তানজিদ তামিম, অমিত হাসানদের স্কোয়াডে নেওয়ার প্রসঙ্গে বলেন, It's good to have young players come in, it's good to have new players come into the squad. তরুণ ক্রিকেটাররা দলে আসা সবসময় ভালো দিক। একাদশ এখনও চূড়ান্ত হয়নি, কার অভিষেক হবে সেটাও এখনও নির্ধারিত নয়। সব কিছুই ম্যাচের আগে ঠিক করা হবে। অন্যদিকে 2004 সালে পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে সিরিজ জয় স্মৃতি প্রসঙ্গে একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেন। সিমন্সের ভাষায়, ওটা এখন অতীত, ইতিহাস হয়ে গিয়েছে। আমরা সামনে তাকাতে চাই, নতুন ইতিহাস গড়তে চাই। এছাড়া দলের কাছে প্রত্যাশার প্রসঙ্গে তিনি বলেন, I think the expectation is 95, 90. প্রত্যাশার বড় অংশটা ড্রেসিং রুমের বাইরে থাকে। আমরা ভেতরে শুধু প্রস্তুতি নেই এবং মাঠে গিয়ে ক্রিকেট খেলি। আর নাহিদ রানার প্রসঙ্গে সিমন্স বলেন, I tell you what's the best thing about Nair Rana is his sense of. তার সবচেয়ে বড় শক্তি হলো বোঝার ক্ষমতা। সে জানে সে কোথায় আছে এবং তার ভূমিকা কী, নিজের প্রস্তুতি কীভাবে নিতে হবে সেটাও সে ভালো বুঝে। সে বুদ্ধিমান এবং ম্যাচে নিজের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। তবে তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নেওয়া যাবে না। ফিটনেস পুরোপুরি ঠিক না থাকলে খেলানো হবে না। আমাদের পেস আক্রমণে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই তাকে যত্নে রাখতে হবে। প্রথম টেস্টের পর তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে দ্বিতীয় টেস্ট তিনি খেলবেন নাকি বিশ্রামে থাকবেন। সিমন্সের ভাষায়, দুই দলেরই বোলিং ইউনিট শক্তিশালী, তবে টেস্ট ক্রিকেটে আসল পার্থক্য গড়ে দেয় কে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারে এবং সে সুন্দরে ভালো খেলতে পারে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।